নবদ্বীপে গঙ্গা শুকিয়ে মাঠ, এখানেও গঙ্গার চোখে জল। স্থানীয়দের একটাই দাবি, আগের চেহারাতে ফিরিয়ে দেওয়া হোক গঙ্গাকে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। দেখে মনে হবে যেন মাঠ, কিন্তু এ আসলে গঙ্গা। গঙ্গা শুকিয়ে কাঠ, শুকিয়ে মাঠ। এখন সব চর পরে ডাঙা হয়ে গেছে পুরোটা। আর এখন আমাদের স্নান করতে যাই, সে অনেক দূর হেঁটে যেতে হয়। কেউ সাইকেল নিয়ে যায়, কেউ হেঁটে যায়। দক্ষিণেশ্বর ডায়মন্ড হারবারের মতোই গঙ্গা শুকিয়ে গেছে এই নবদ্বীপেও। নবদ্বীপেও গঙ্গা হেঁটেই পার হওয়া যায়। মোষের দল প্রতিদিন হেঁটেই গঙ্গা পার হয়। ঠিক আমার পেছনে যে জলটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু ভাগীরথী গঙ্গা কিন্তু বয়ে যেত এক সময়। এখন শুকিয়ে কিন্তু পুরোটাই নাব্যতা হারিয়ে চরের রূপ নিয়েছে। এখান দিয়ে কিন্তু মানুষ হেঁটে পারাপার হচ্ছে। এক সময় যেখান দিয়ে গঙ্গা বয়ে যেত, আজ সেখানে চাষের জমি। কেউ বলেন গঙ্গা, কারো মুখে ভাগীরথী। যে নামেই ডাকা হোক, নদী আজ অনেক দূরে। আগে কোথায় চান করতে গঙ্গায়? গঙ্গায় ওই উপরে চান করতাম। ওই খাম্বাটা ওই ছিল না। আর এখন 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 কোথায় চান করো গঙ্গা? এখন এই জায়গায় চান করি। আগে গঙ্গায় জল থাকতো এই সময়। হ্যাঁ, নদীর বুকে চর, নদীর চোখে জল। না আছে গভীরতা, না আছে স্রোত। অনেকটা হেরফের হয়েছে, গভীরতাটা কমে গিয়েছে। এটাও তাই, বর্ষাকালে জল হয় না বলে শুকিয়ে যায়। আর এবছর তো 1 মাস আগে শুকিয়ে গেল। গতবার ফাল্গুন মাসে গিয়েছে, এবার মাঘ মাসে চলে গেছে। ভাগীরথী জলস্তর নেমে যাওয়ার প্রভাব কিন্তু জলঙ্গি নদীতেও পড়েছে, যার জন্য উলোরঘাট বা মায়াপুর যাওয়ার যে সড়কগঞ্জ থেকে ফেরি পরিষেবা, তা কিন্তু অস্থায়ীভাবে বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছে ভাগীরথীর কূলে। জলঙ্গি থেকে ফেরি পরিষেবা এখন বন্ধ। ভাগীরথীর বুকে কোনো রকমে নবদ্বীপ থেকে মায়াপুর পর্যন্ত চলছে। মুহূর্তে অবস্থা খুবই খারাপ। নদীর জল নেমে গেছে, তর নেমে যাওয়াতে, চড়া পড়ে যাওয়াতে ঘাটটা এখানে চলে এসছে। মানে ভিতর দিকে ছিল ঘাট, সেই ঘাটটাই নদীতে চলে এসছে, গঙ্গায় আর কি। গঙ্গার অবস্থা খারাপ, চড়া আরো বেশি পড়ে যাচ্ছে আর কি জল। এবার নবদ্বীপে গঙ্গা মার্চ এপ্রিলে যতটা শুকিয়ে যায়, এবার জানুয়ারিতেই সেই অবস্থা। স্বাভাবিকের থেকে জলস্তর অনেকটাই নিচে। স্থানীয়দের দাবি, গঙ্গাকে পুরনো চেহারায় ফিরে পেতে গঙ্গা দূষণ আটকাতে হবে। আর চাই ড্রেজিং। ভাগীরথী গঙ্গা অন্য প্রান্তে চলে যাবে আমার ধারণা। সেই গঙ্গা হয়তো আমরা স্নান করতে হবে না, গৌরাঙ্গ মহাপ্রভু নামিয়ে রাখবো, মানে গঙ্গা আর আমাদের কাছে পাবো না, এই আমার ধারণা। একদম চর পরে গঙ্গার নাব্যতা একদমই কমে গেছে। নাব্যতা বলতে কিচ্ছু নেই। যাতে এটা পুনরায় নাব্যতা খনন করে আবার পুনরায় গঙ্গার প্রকৃত রূপে ফিরে আসুক, আমরা এটাই চাই। নদী বিশেষজ্ঞদের মতে, গঙ্গার জল শুকিয়ে গেলে এই নদী পারের বিভিন্ন শহরে চাষের জন্য জল এবং পানীয় জলের সংকট হতে পারে। জীববৈচিত্র্যে বড়সড় প্রভাব পড়তে পারে। পলি জমে গঙ্গার গভীরতা কমায় নদী পরিবহন ধাক্কা খাচ্ছে। 2016 সালে গঙ্গায় জল সংকটের কারণে 3 বার এনটিপিসির ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6টি ইউনিট বন্ধ হয়ে যায়। আবির ঘোষাল ও রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।